যাকাত কাদের আদায় করতে হবে? চার প্রকার সম্পদের উপরে যাকাত আসে। স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য। চার জিনিসের উপরে যাকাত আসে। স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য। কি পরিমাণ থাকলে? কারো কাছে যদি শুধুমাত্র স্বর্ণের মালিক, স্বর্ণ ছাড়া তার কাছে আর কোনো সম্পদ নেই, তাহলে 7.5 ভরি হওয়া পর্যন্ত তার কোনো স্বর্ণের যাকাত আসবে। যদি কোনো ব্যক্তি, আমাদের কোনো মা, কোনো বোন, তারা শুধুমাত্র স্বর্ণের মালিক, স্বর্ণের সাথে তার রূপাও নেই, নগদ অর্থও নেই, অথবা ব্যবসায়িক পণ্যও নেই, শুধুমাত্র সে স্বর্ণের মালিক, এমত অবস্থায় 7.5 ভরি হওয়া পর্যন্ত তার কোনো যাকাত দিতে হবে না। কোনো ব্যক্তি শুধু রূপার মালিক, স্বর্ণও নেই, রূপার সাথে নগদ অর্থও নেই, অথবা ব্যবসায়িক পণ্যও নেই, শুধু রূপার মালিক, তাহলে 52.5 ভরি রূপার মালিক না হওয়া পর্যন্ত তাকে যাকাত দিতে হবে না। শুধু স্বর্ণের মালিক হলে 7.5 ভরি, শুধু রূপার মালিক হলে 52.5 ভরি। এখন কে শুধু নগদ অর্থের মালিক, অথবা তার কাছে শুধু ব্যবসায়িক পণ্য আছে, অথবা কিছু স্বর্ণ কিছু নগদ অর্থ, অথবা কিছু স্বর্ণ কিছু রূপা, অথবা কিছু রূপা কিছু নগদ অর্থ, সে মিক্সড সম্পত্তির মালিক, এরকম যদি হয়, তাহলে এই ক্ষেত্রে যে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিক হবে তার উপরে যাকাত আসবে। এখন স্বর্ণেরটা যদি বুঝে রাখেন, এটা তো স্পষ্ট, 7.5 ভরি না হলে কোনো যাকাত নাই। কোনো মা বোন শুধু রূপার মালিক কিন্তু 52.5 ভরি নাই, তাহলে যাকাত নাই। এখন একজন মা কাছে কিছু স্বর্ণ কিছু রূপা আছে, তাহলে সেটাকে নগদ অর্থ রূপান্তরিত করতে হবে। আপনার কাছে নগদ অর্থ আছে, ব্যবসায়িক পণ্য আছে, ওই ব্যবসায়িক পণ্যটাকেও নগদ অর্থ রূপান্তরিত করতে হবে। আপনার কাছে কিছু রূপা আছে, এখন আপনার কাছে বলতে আপনার স্ত্রীর হিসাব আলাদা, আপনার হিসাব আলাদা, প্রত্যেকে হিসাব আলাদা। অনেকে ভাই মনে করেন, আয়সা বলেন যে আমার কাছে এত টাকা আছে, স্ত্রী তো গয়না আছে না, এইভাবে হিসাব না। আপনার হিসাব আলাদা, সন্তানের হিসাব আলাদা, স্ত্রীর হিসাব আলাদা। যাকাত, সদকা, সদকাতুল ফিতর এগুলোর ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা হিসাব হবে। তো আপনার হিসাব আপনার মতো করে, স্ত্রীর হিসাব স্ত্রী সম্পদ অনুযায়ী। স্ত্রীর কাছে সম্পদ না থাকলে আসবে না। এখন ধরেন আপনার কাছে কিছু টাকা আছে আর স্ত্রীর কাছে শুধু গয়না আছে, অনেকে দুইটাকে মিলায় না, এটা না। স্ত্রী গয়নার মালিক স্ত্রী, এটা আপনি না। আমার টাকার মালিক আমি, স্ত্রী না। স্ত্রীরটার হিসাব, স্ত্রীর হিসাব আলাদা হবে, আমার হিসাব আলাদা। তো এখন যদি মিক্সড সম্পত্তি থাকে তাহলে আমাকে দেখতে হবে। এখন বর্তমান এই রমজানে 52.5 ভরি রূপার দাম 2,60,000 টাকা আনুমানিক। তাহলে 2,60,000 টাকা আমি যদি মালিক হই এবং এটার উপরে আমার 1 বছরের মতো অতিক্রম হয়ে থাকে, তাহলে আমার উপরে যাকাত ফরজ হবে। তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য আমার শুধু স্বর্ণ হলে 7.5 ভরি, শুধু রূপা হলে 52.5 ভরি, আর যদি মিক্সড হয়, নগদ অর্থ হয়, অথবা ব্যবসায়িক পণ্য হয়, অথবা কিছু স্বর্ণ কিছু নগদ অর্থ, কিছু রূপা কিছু নগদ অর্থ, অথবা কিছু স্বর্ণ কিছু রূপা, তাহলে সবগুলোকে টাকায় ট্রানজ্যাকশন করতে হবে, এটা মূল্য বের করে আনতে হবে। এই সব কিছুর মূল্য যদি বর্তমানে 2,60,000 প্লাস হয়, তাহলে এমন প্রত্যেক ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ হয়ে যায়। যাকাত আদায়ের জন্য সর্বপ্রথম একটা যাকাত বর্ষ নির্ধারণ করতে হবে। রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই, এটা মনে রাখতে হবে। রমজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। আপনি সর্বপ্রথম কথা ধরেন আজকে 9 রমজান, এখন আজকে কোনো ব্যক্তি তার জীবনে প্রথমে 2,60,000 টাকার মালিক হলো, এর আগে সে ছিল না। আজকে ফিকি নিয়ে আবার আগামী 9 রমজান, হিসাব সব আরবি অনুযায়ী, ইবাদতের সমস্ত মাসের হিসাব আরবি মাস অনুযায়ী। আগামী 9 রমজানে আবার সে 2,60,000 টাকার মালিক হয়ে গেছে। এখন এই সারা বছর মাঝখানে ধরেন তার কাছে টাকা ছিল না, কমছে বাড়ছে,
এটা হিসাব ধর্তব্য হবে না। আজকে প্রথম সে জাকাতযোগ্য পরিমাণ সম্পদের মালিক হয়েছে আজকে, তাহলে এটা তাকে হিসাব রাখতে হবে যে আমি আজকে সর্বপ্রথম জাকাতযোগ্য সম্পদের মালিক হইলাম। আজকে আমার কাছে 2,60,000 টাকা আছে। এখন আগামীকাল আমার কাছে ধরেন 1 টাকাও নাই, আবার পরের দিন 5 লাখ টাকা আসছে, আবার পরের দিন 10 লাখ টাকা আসছে, আবার নাই, এরকম অনেক কিছু হয়েছে। তো আমি জাকাত বর্ষ আমাকে নির্ধারণ করতে হবে। তাহলে আমি প্রথম যেদিন জাকাতযোগ্য সম্পদের মালিক হলাম আরবি তারিখে, ঠিক পরবর্তী বছর ওই তারিখ এটা আমার জাকাত বর্ষ। জাকাত আদায়ের জন্য প্রথমে আমাকে একটা জাকাত বর্ষ নির্ধারণ করতে হবে। এখন আমরা তো অনেকে জানি না, আরবি মাসের হিসাব জানি না। তো সেই হিসাবে রমজান মাসটা আমরা সবাই জানি, তো রমজান মাসটাকে রাখলে সহজ হয়, সেই জন্য আমরা রমজান মাস কি বলতেছি। এখন অনেকে আছেন যে স্পেসিফিক বলতে পারবেন না আমি কবে জাকাতযোগ্য সম্পদের মালিক হইছি, কিন্তু মোটামুটি একটা ধারণা হয়েছে যে হ্যাঁ আমি 1 বছর হইলো 2 বছর হইলো জাকাতযোগ্য সম্পদের মালিক হইছি। তাহলে এখন প্রথম যে কাজটা, আপনি একটাকে জাকাত বর্ষ নির্ধারণ করবেন। সেটা কি, যে কথার কথা আমি প্রত্যেক রমজানে 15 রমজান আমি জাকাতের হিসাব করি, প্রত্যেক বছর আমি 20 জাকাতের হিসাব করি। আপনার জাকাত বর্ষটা নির্ধারিত থাকতে হবে, ওই নির্ধারিত তারিখে আপনি হিসাব করবেন। কথার কথা আপনি বানায় নিলেন, যেমন আজকের কথা, আজকে রমজানের 9 তারিখ, যা আমার জাকাত বর্ষ 9 তারিখ। আপনি আজকে হিসাব করবেন যে আজকে আপনার কাছে আপনি কতটুকু স্বর্ণের মালিক, কতটুকু রূপার মালিক, কতটুকু নগদ অর্থের মালিক, আপনি কতটুকু ব্যবসায়িক পণ্যের মালিক। ব্যবসায়িক পণ্য বলতে আপনার স্টকে যা আছে, এটি এখন আপনি বিক্রি করলে কত টাকা পাবেন, আপনি বিক্রি করলে যে মূল্য পাবেন ওই মূল্যটাই ধরবেন। ক্রেতার কাছে বিক্রি করলে তো একটা মূল্য, মানে আবার দোকান সহ বিক্রি করে দিতে গেলে কিন্তু আরেকটা মূল্য, অর্থাৎ সেখানে কম হবে, আপনি কম মূল্যটাই ধরবেন। এখানে এখন ধরেন আপনার কাছে স্বর্ণ আছে 1 ভরি, কথার কথা 2.5 লাখ টাকা, আপনার কাছে নগদ অর্থ আছে, আপনার ব্যাংকে হোক, পকেটে হোক, ক্যাশে হোক, আপনার কাছে ক্যাশ আছে। আর কি ক্যাশ বলতে যা বোঝায় সেটা নিজের কাছে থাকুক, ব্যাংকে থাকুক, আপনার কাছে ক্যাশ আছে 1 লাখ টাকা, তাহলে হলো 3.5 লাখ টাকা। আপনার ব্যবসায়িক পণ্য আছে আরো 1.5 লাখ টাকা, মোট 5 লাখ টাকা। তাহলে আপনি 9 তারিখে হিসাব করতেছেন একটু আজকে আপনার কাছে কি কি আছে। আচ্ছা, এই যে 5 লাখ টাকা, আপনি একজনকে ঋণ দিচ্ছেন 2 লাখ টাকা, ওইটাও এই জাকাতের মধ্যে হিসাব আসবে। হ্যাঁ, যে ঋণ নিছে সে যদি বলে থাকে ভাই আমি আপনার কাছে ঋণ নিছি, এই টাকাটা জাকাত আমি দিয়ে দেবো, তাহলে আপনার দেওয়া লাগবে না। আপনি একজনকে 1 লাখ টাকা, 50,000, 2 লাখ টাকা ঋণ দিচ্ছেন, এই টাকারও মালিক আপনি, এটাকে আপনাকে হিসাব করতে হবে। অথবা ব্যবসায়িক আপনার বকেয়া আছে, মার্কেট আপনার 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকার মধ্যে আপনি নিশ্চিত যে 4 লাখ টাকা আপনি পাবেন, আর 1 লাখ টাকা পাবেন না, এতটুকু নিশ্চিত, তাহলে 1 লাখ টাকা আপনি বাদ দিবে। যতটুকু পাওয়ার সম্ভাবনা আছে অতটুকু হিসাবের মধ্যে আনবেন 5 লাখ টাকার সাথে। আপনি ধরেন কথার কথা আরো 5 লাখ টাকা আপনার মানুষের কাছে হোক, আপনার ব্যবসায়িক জায়গার হোক, আপনি ঋণ দেওয়া আছে, এই 5 লাখ টাকা, তাহলে আপনি 10 লাখ টাকা হইলে এই 10 লাখ টাকার হিসাব বের করার পরে এখন আপনি এই শুধু জাকাতযোগ্য সম্পদ কি, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, স্বর্ণরূপা, আর কোনো কিছুর হিসাব হবে না। অনেকে জিজ্ঞেস করে হুজুর আমার হুন্ডা, আমার ফ্রিজ বাড়িতে না, এগুলো না, বলে দিচ্ছি কি কি হিসাব করবেন। স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এর বাইরে কিছু না। এখন আপনার যদি কথার কথা গাড়ির ব্যবসা করেন, আপনি গাড়ি কেনা বেচা করেন, গাড়ি ব্যবসা মানে হলো একজনের বেকু আছে, বেকু দিয়ে সে বালু কাটে, এই বেকুর টাকা জাকাতের মধ্যে হিসাবের মধ্যে আসবেন। কেন? এটা দিয়ে সে ব্যবসায়িক, এটা তার ব্যবসার মাধ্যম। কিন্তু একজনে বেকু কেনা বেচা করে, অর্থাৎ সে বেকু কেনে বেচে, তাহলে তার বেকুটা আবার কি আসবে, এটা ব্যবসায়িক পণ্য, এটা তার জাকাতের মধ্যে আসবে। একজনে মোটর সাইকেল চালায় ব্যবহারের, বলেন এটা হিসাবের মধ্যে আসবে না। একজন মোটর সাইকেলের দোকান আছে, মোটর সাইকেলের ব্যবসা করে, এটা তার পণ্য, এটা হিসাবের মধ্যে আসবে, ব্যবসায়িক পণ্য হইতে হবে। আচ্ছা, 10 লাখ টাকা হয়েছে, এখন আপনি বাদ দিবেন, এখান থেকে আপনি কি বাদ দিবেন, আপনি ঋণগ্রস্ত আছেন। দেখেন, ঋণ 2 ধরনের, একটা হলো পার্সোনাল লোন, আর একটা হলো কমার্শিয়াল লোন। ব্যক্তিগত প্রয়োজনে, আমার নিতান্ত একান্ত চিকিৎসা, আমার নিজের ঘর করার জন্য, এরকম ব্যক্তিগত প্রয়োজনে মানুষ যে ঋণ নেয়, এটা হলো একেবারে ব্যক্তিগত ঋণ, এই ঋণটা বাদ যাবে। আরেকটা হলো কমার্শিয়াল লোন, যেটা মানুষ বিলাসিতার করার জন্য নেয়, অথবা ব্যবসার জন্য যে মানুষটা লোন নেয়, এটা জাকাতের হিসাব থেকে কর্তনযোগ্য হবে না। এটা যারা আছে তারা বুঝে নিবেন। এখানে কিছু কথা আছে, যারা অনেক বড় ব্যবসায়ী তারা এটা আলাদাভাবে বুঝে নিতে হবে। কারণ
ব্যবসায়ীদের যদি আপনি তাদের ঋণকে হিসাব করেন, তারা জাকাত খাওয়ার মতো উপযুক্ত হন। একজনের 100 কোটি টাকার লোন আছে, এখন 100 কোটি টাকার লোন ওই ব্যক্তিকে যদি আপনার ঋণগ্রস্ত হই, তাহলে তো এই পুরা কয়রা গ্রামের সব জাকাত দিয়ে তাকে দেওয়া লাগবে, অথচ সে কয়রা গ্রামের সবচেয়ে ধনী মানুষ। তার সম্পদ থেকে যদি 100 কোটি টাকা মাইনাস করে, তো তার কিছুই থাকবে না। তো এই কমার্শিয়াল লোন জাকাতযোগ্য হিসাবের ক্ষেত্রে প্রতিবন্ধক না, এটা কমার্শিয়াল লোন, ব্যবসায়িক লোন। কেন? এই লোনের এগেনস্টে তার কাছে অ্যাসেট আছে, সে হয়তো কাঁচামাল কিনছে অথবা কোম্পানির কোনো জিনিস কিনছে, এই জন্য এটার হিসাব আলাদা। এই সমস্ত হিসাবগুলো একটু জটিল লেগে আপনারা যাদের আছে সরাসরি মুফতিদের কাছ থেকে বুঝে নেবেন। তো এই সমস্ত ঋণ বাদ যাবে না, আপনার ঋণ বাদ যাবে যে ঋণটা আপনি খুব প্রয়োজনে নিছেন, আপনার ছোট ব্যবসার জন্য নিছেন একান্ত প্রয়োজনে। আচ্ছা, এখান থেকে কতটুকু বাদ যাবে? আপনি আজকে হিসাব করতেছেন 10 লাখ টাকা থেকে আপনার কিছু ঋণ আছে, আপনি একজনের কাছে 10 লাখ টাকা ঋণ করছেন, এখন 10 লাখ টাকা কেটে দিলে তো আপনার জাকাত বাদ না। এখন আপনি 10 লাখ টাকা ঋণ, এই 10 লাখ টাকা বাদ দিতে পারবেন কিনা এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার যতটুকু ঋণ আগামী আবার 9 রমজানের আগ পর্যন্ত, আগামী যেদিন জাকাতের হিসাব করবেন তার আগ পর্যন্ত যতটুকু টাকা আপনি ঋণ আদায় করবেন তত টাকা শুধু আপনি মাইনাস করতে পারবেন। অর্থাৎ আপনার ইচ্ছা আছে যে আমি আগামী 9 রমজানের আগে আমি 4 লাখ টাকা পরিশোধ করব, তাহলে আপনি 4 লাখ টাকা মাইনাস যান। আমি 2 লাখ টাকা পরিশোধ করবো, আমি 2 লাখ টাকা মাইনাস যাবে। আমি 10 লাখ থাকি 20 লাখ থাকি, এটা কিন্তু হিসাব হবে না, কারণ 20 লাখ টাকা ঋণ নিয়ে রাখছেন আপনি 20 বছরে দিবেন, এটা জাকাতের সহজে আপনি বাদ দিতে পারবেন। আপনি শুধু আগামী আবার জাকাত বর্ষ আসার আগ পর্যন্ত আপনি যতটুকু সম্পদ ঋণ পরিশোধ করবেন ততটুকু আপনি মূল থেকে মাইনাস করবেন। এখন মাইনাস করার পরে আপনার কাছে যে টাকা থাকলো, কথা 5 লাখ টাকা আছে, তাহলে এই 5 লাখ টাকা থেকে 2.5% হারে আপনার জাকাত আদায় করতে হবে। কথাটা বুঝে আসছে সবার? তাহলে আগে জাকাত আদায় করার জন্য জাকাত বর্ষ নির্ধারণ করতে হবে। জাকাত পুরুষ মহিলা উভয়ের উপরে ফরজ হয়, শুধু পুরুষের উপরে না, শুধু মহিলার উপরেও না। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে, মা বন্ধু অনেক মা বোন আছে স্বর্ণ আছে ধরেন 2 ভরি, আবার তার ব্যাংকে টাকা আছে 20,000, তাহলে 2 ভরি স্বর্ণ বর্তমান বাজারে কত টাকা বলেন? 5 লাখ। আর 20,000 টাকা ক্যাশ আছে, তাহলে কত হলো? 5,20,000 টাকা। তাহলে 5,20,000 টাকার ওই মার বা ওই বোনের জাকাত দিতে হবে। আমরা তো মনে করি মা বোনদের জাকাত দেয় না, এটা তাকেই দিতে হবে, আদায় করতে হবে। কারো 7.5 ভরির উপরে স্বর্ণ আছে, তাকে স্বর্ণ বিক্রি করে হলেও জাকাত দিতে হবে। স্বামী যদি তার পক্ষ থেকে আদায় করে নিলেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু না হলে তাকে স্বর্ণ বিক্রি করে হলে জাকাত আদায় করতে হবে। একজনের এই জন্য মা বোনদের কাছে টাকা 10,000 টাকা আছে, 10,000 টাকা হিসাব করতে হবে, তাহলে 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা জাকাত পরিমাণ হয়ে যাবে। তো সুতরাং জাকাত এটা পুরুষের উপরে যেরকম ফরজ হয়, নারীদের উপরে এরকম ফরজ হয়। আর জাকাত এটা হিসাব করতে হবে যে আমি যদি আপনার মোটামুটি মনে থাকে যে হ্যাঁ গত রমজানে আমি জাকাত যোগ্য সম্পদের মালিক ছিলাম, তাহলে এই রমজান থেকে আপনি শুরু করেন। এবং শুধু তাই না, কেউ যদি মনে করে যে আমি বিগত 10 বছর যাবত সম্পদের মালিক কিন্তু হিসাব করে জাকাত দেই নাই, আনুমানিক হিসাব করে হলেও তার পূর্বের বছরগুলো জাকাত আদায় করতে হবে, না হলে এই সম্পদ কিয়ামতের দিন তাকে দংশন করবে, কোনো সুযোগ নাই। ঈশ্বরে জাকাত আদায় না করে থাকলেও সেটাকে আদায় করতে হবে খুঁজে বের করে। তাহলে আমরা আগে একটা সর্বোচ্চ জাকাত বর্ষ নির্ধারণ করব। আমরা যারা জাকাত আদায়যোগ্য সম্পদের পরিমাণের মালিক, তার আমরা আগে একটা জাকাত বর্ষ নির্ধারণ করে নিব। যাহা যেহেতু রমজান না, সহজ হিসাব রাখতে সহজ, ঠিক আছে আমি রমজানের 5 রমজান, 10 রমজান, 15 রমজান, 20 রমজান আমি এটা আমার জাকাত বর্ষ। ওই দিন আমি আমার সমস্ত সম্পদের হিসাব করে যতটুকু আমার ঋণ বাদ দেওয়ার মতো ততটুকু আমি ঋণ বাদ দিয়ে এখন আমি হিসাব করলাম আমার এত টাকা জাকাত দিতে হবে। এখন জাকাত বর্ষে যেদিন হিসাব করবেন ওই দিনই দিতে হবে এরকম না, আপনি ওই দিন থেকে নিয়ে পরবর্তী 1 বছর পর্যন্ত আবার জাকাতের হিসাব করার আগ পর্যন্ত আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন, প্রত্যেক মাসে কিছু কিছু করে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে কথার কথা, যেমন আজ থেকে হিসাব করতেছে, সে অগ্রিম জাকাত নিয়ত করে দিয়ে রাখছে, সে অগ্রিমও দিতে পারবে। আপনি সারা বছর এখন থেকে হিসাব করে সারা বছর দিতে দিতে মনে হলো যে না আমার আর কিছু টাকা জাকাত দেওয়া দরকার, আমি আগামী বছর কর্তন করে রাখবো, আপনি অগ্রিমও নিয়ত করে জাকাত দিতে পারবেন। কিন্তু জাকাত বর্ষ নির্ধারণ করতে হবে, হিসাব করে জাকাত দিতে হবে। আপনি হিসাব ছাড়া যে ঠিক আছে আমি এমনি 1 লাখ টাকার শাড়ি কাপড় দিয়ে দিলাম না, জাকাত মানুষকে সম্পদ মালিক বানায় দিতে হবে, এটা তরিকা না। যা আপনি একসাথে 100 কাপড় কিনে শুধু গরিবদেরকে দেবেন, এটা জাকাত দেওয়ার তরিকা নাই। জাকাতের তারা হলো সম্পদের মধ্যে জাকাত আসবে,
তাদেরকে সম্পদ মালিক বানাই দিতে হবে, তার যেটা ইচ্ছা সে সেটা করবে। কারণ এখন ধরেন আপনি আমার কাছে টাকা পান, বুঝেন আপনি আমার কাছে টাকা পান, এখন আগামী শুক্রবারে আমি এই যে সাব্বির আমার কাছে টাকা পায়, সাব্বিরের জন্য ধরেন 10,000 টাকা পায়, আমি 10,000 টাকা 5,000 টাকা লুঙ্গি আর কাপড় নিয়ে আসতাম, বলেন কি সাব্বির আমার কাছ থেকে নিবে? আমি 10,000 টাকা তার কাছ থেকে, সে আমার কাছে ঋণগ্রস্ত হবে তার কাছে, আমি 5,000 টাকা লুঙ্গি আর 5,000 টাকা শাড়ি তার জন্য নিয়ে আসছি। এখন আমি যদি দেই, সাব্বির হোক বা আপনারা হোক, এটা কি মেনে নিবেন? তাহলে সম্পদে হক এটা দরিদ্রদের হক, এটা তারা আমাদের কাছে পায়, আমাদের সম্পদে তাদের হক। এখন এটা এই জন্য হয়ে যায় যে আমরা অনেক সময় গরিবদেরকে মনে করি কাপড় দরকার আছে দিলাম, হবে না তা না, কিন্তু যথাযথভাবে এক আদায় হবে না। কেন? সম্পদে তার হক, আমি সম্পদ পাই, তাকে সম্পদ দিতে হবে। সে আমার কাছে পায় সম্পদ, আমি তাকে সম্পদ দিব, সম্পদ মালিক বানাই দিব, এরপরে সে তার সম্পদে যা ইচ্ছা তাই করুক। এই জন্য সম্পদটাই আমরা সরাসরি নগদ অর্থ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা একান্ত ভাবে জানি যে হ্যাঁ এই ব্যক্তিটার কাপড়ের দরকার, তাকে কাপড় কিনে দিলাম, এই ব্যক্তির বই দরকার, বই কিনে দিলাম, এই ব্যক্তির কিছু ব্যবসায়িক পণ্য কিনে দিলে সে স্বাবলম্বী হবে, তাকে ব্যবসায়িক পণ্য কিনে দিলাম। এটা স্পেসিফিক ধরে ধরে এটা, কিন্তু ঘোরামে কোনো কিছু করা একবারে ঢালাও ভাবে এটা উচিত না। যাকাত কাদেরকে দেওয়া যাবে? দরিদ্র, লিল ফুকারা। ফকির মানে হলো যাদের কিছু সম্পদ আছে। ফকির মানে হলো যে যাকাত যোগ্য সম্পদের মালিক না, কিন্তু স্বাভাবিকভাবে সে দিন যাপন করতে পারে না। দেখেন, যে যাকাত দিতেছে না সেই যাকাত দিতে পারবে এরকম কিন্তু না, যে যাকাত দিচ্ছে না সেই যাকাত গ্রহণ করতে পারবে বিষয় কিন্তু এমন না। সে যাকাত যোগ্য সম্পদের মালিক না, কিন্তু মাশাআল্লাহ সে দিন তার খাবার দাবার সবকিছু সে স্বাভাবিকভাবে সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। এমন ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায়ও হবে না, সে যাকাত গ্রহণও করতে পারবে। ফকির মানে কি? এটা কোরআন শরীফে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত ফকিরদেরকে দিতে হবে। ফকির মানে কারা? এই গতানুগতিক ফকির না, এই গতানুগতিক ফকিরদেরকে যাকাত বা সাদাকাতুল ফিতর দিলে আদার হবে কিনা সন্দেহ আছে। কেন? এর মধ্যে অনেক ফকির এমন আছে লক্ষ লক্ষ টাকা সুদে লাগায় রাখছে, সে নিজে যাকাত যোগ্য, সে যাকাত দেওয়ার তার উপরে ফরজ। এখন এই জন্য আপনি যদি এদেরকে যাকাত দেন এটা কিন্তু হবে না। যাকাত স্পষ্ট জেনে দিতে হবে আপনাকে যে হ্যাঁ সে যাকাতের উপযুক্ত। কেমন হইতে হবে? এই যে কোরআন শরীফে বলে দিচ্ছে, এমন দরিদ্র ব্যক্তি যে স্বাভাবিকভাবে দিন পার করতে পারে না। একজন মানুষ স্বাভাবিক দিন পার করার জন্য কি লাগে? 3 বেলা খাবার লাগে, ন্যূনতম খাবার, সেই ন্যূনতম খাবারটুকু সে বন্দোবস্ত করতে পারে না। ন্যূনতম পোশাক লাগে, এটুকু সে পারে না। ন্যূনতম চিকিৎসা লাগে, এটা পারে না। এমন ব্যক্তিদেরকে যাকাত দিতে হবে। ওয়াল মাসাকিন, একেবারে নিঃস্ব, কিচ্ছু নাই, এমন ব্যক্তিদেরকে যাকাত দিতে হবে। ঋণগ্রস্ত, একেবারে ঋণ হয়ে গেছে, ঋণে জর্জরিত, এই ব্যবসায়িক ঋণগ্রস্ত না, ব্যক্তিগত প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, নিজের একেবারে ন্যূনতম একটু দাঁড়ানোর জন্য ঘর বাড়ি করছে, নিজের জীবিকা নির্বাহের জন্য সামান্য একটু ব্যবসা দাঁড় করে দিকে ঋণগ্রস্ত হয়ে গেছে, এরকম ঋণগ্রস্ত। ধনী হওয়ার ঋণগ্রস্ত না, কিছু ঋণ আছে ধনী হওয়ার জন্য, আর কিছু ঋণ আছে মানুষের জীবন নির্বাহ করার জন্য। যে জীবন নির্বাহ করার ঋণ, ওই ঋণ পরিশোধ। ধনী হওয়ার ঋণ পরিশোধ করলে তো কোটিপতিদেরকে ঋণ দিতে হবে, যাকাত দিতে হবে। তো যারা জীবন নির্বাহ করার জন্য ঋণগ্রস্ত হয়েছে এমন ঋণগ্রস্ত ব্যক্তিদের কি, কিন্তু সর্বোত্তম যাকাতের খাত হলো আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইসতাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসানুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। যে ওই সমস্ত দরিদ্রদের জন্য যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে আবদ্ধ করে রাখছে, তারা বাহিরে গিয়া মানুষের কাছে চায় না, মানুষ তাদেরকে অমুখাপেক্ষী মনে করে, মানুষ মনে করে যে লোকটা মনে হয় ধনী, কেন? ওই যে মানুষের কাছে চায় না। তাদেরকে কি বলে? যে তাদের চেহারা দেখলে বুঝবা। হয়তো আপনার মসজিদের একজন খাদেম সাহেব পুরোদিন আপনার কাছে চায় না, কিন্তু আপনি জানেন এই লোকটা অসহায়, এই লোকটা সর্বোত্তম। কেন? সে নিজেকে আল্লাহ রাস্তায় নিয়োজিত রাখছে, সে আজান দিতেছে, মসজিদকে ঝাড়ু দিতেছে। আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেব, হইতে পারে সে একেবারে দরিদ্র মানুষ, আপনি তাকে চিনেন, এলাকায় থাকে, স্বাভাবিকভাবে জীবন নির্বাহ করতে পারে না, কিন্তু সম্মানে সে কোনোদিন বলে না, কিন্তু সে নিজেকে আল্লাহ রাস্তায় নিয়োজিত রাখছে। আপনার এলাকার মাদ্রাসা, যে সমস্ত ছাত্ররা নিজেদেরকে এলাকা রাখছে, এখানে অনেক দরিদ্র ছাত্র আছে, ওখানকার ওস্তাদরা, খাদেমরা, এটা সুস্পষ্ট কোরআনে কারীমের আয়াত যে যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে বন্দী রাখছে, কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, চায় না, কিন্তু মানুষজন মনে করে মাশাআল্লাহ কাপড় চোপড় দেখে এরা তো চায় না, মনে হয় ভালো, কিন্তু আপনি তাদের খোঁজ নিয়ে দেখবেন
কারণ জাকাত আদায় করার সময় কাউকে বলতে হবে না যে আপনাকে জাকাতের টাকা দিলাম। আপনার শুধু নিয়ত থাকতে হবে, দেন আপনি ঈদের খরচ করেন, এটা আপনি ঈদে কিছু কেনাকাটা করেন, দেন ভাই আপনি এটা 1 বস্তা চাল কিনেন। আমি যে কোনো ভাবে বলে দিতে পারবো। নিকট আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদেরকে আপনি জানেন, আপনার ভাই, আপনার নিজের আত্মীয় স্বজন যারা আছে একদম কাছের আপন ভাই আপন বোন, এদেরকে জাকাত দেওয়া যায়। শুধুমাত্র আপনার বাবা দাদা এদেরকে দিতে পারবেন না, নিজের সন্তান এদেরকে দিতে পারবেন। আপনার উপরে দিতে পারবেন না, নিচে দিতে পারবেন না। আপনি ডানে বামে সব দিকে দিতে পারবেন, আপন চাচাকে দিতে পারবেন, মামাকে দিতে পারবেন। তো নিজের রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন এবং যারা দিনের জন্য নিজেদেরকে বন্দী করে রাখছে, তারা আপনাদের কাছে চারা এদেরকে আদায় করবেন। আমরা অনেক সময় জাকাত আদায়ের ক্ষেত্রে এমনদেরকে দেই, এই কাপড় দিলে দেখবেন এমন মানুষ কাপড় নেয় যে হিসাব করে দেখবেন যে তার অনেকের মধ্যে, তাদের মধ্যে জাকাত ফরজ না হলেও সে জাকাত দেওয়ার উপযুক্ত, তাহলে তো জাকাত আদায় হবে না। তো সুতরাং আমরা হিসাব করে জাকাত দিব। যাদের উপরে জাকাত ফরজ আমরা প্রত্যেকেই জাকাত আমরা হিসাব করে জাকাত আদায় করব, এবং উপযুক্ত জায়গায় যাদেরকে দিলে জাকাত আদায় হবে আমরা তাদেরকে জাকাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিসাব করে সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ হক এবং ইসলামের গুরুত্বপূর্ণ রকম জাকাত আদায় করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।